মানে আমাদের স্মৃতিটা আমি 2-1 মিনিটে একটু যদি শেয়ার করি যে একটা তো বললাম ইমোশনাল, বাট খুশির পার্ট হচ্ছে এটা যে রাজমামা আমাকে কখনো বসে থাকতে দেয় না একা। এইটা তো মামা ভাইগনা যেখানে আপদ নাই সেখানে। সাথে আমার পরিচয় কিন্তু আমি ডিরেক্টর হওয়ার আগে থেকে, মানে আমার বসের বিজ্ঞাপনে জিঙ্গেল দিছিল হাবিব ভাইয়ের একটা, মনে আছে? জি জি বেঞ্চি কেটে আইনা বলে সম্ভবত না? জি জি তাহসান ভাই মিথিলা মডেল, তখন থেকে তার সাথে আমার পরিচয় আর কি। ওই পরিচয়টার পর একটা সম্পর্ক হয় না, প্রতিটা কাজের ক্ষেত্রে একটা কমফোর্ট জোন হয়। সেম আপনাদের ক্ষেত্রে দেখবেন যে আপনার যারা অপছন্দ করেন তার ইন্টারভিউতে কখনো যান না ক্যামেরা নিয়ে, সেম জিনিসটাই আর কি। তার সাথে আমার সম্পর্ক হয়, আমি রাত 3টার সময় তার আমি মেসেজ দিই এই মিউজিকটা লাগবে আমার সকালে এডিটিং, 3টার সময় সে বানাই দিবে, অন্য মিউজিক ডিরেক্টর আমাকে দিবে না। সো এভাবে হয়েছে আর কি ইয়েটা আর কি। রাজ ভাই এবার একটু আপনার কথা আমরা সবাই শুনতে চাই। না না বলেন না, আমি কি বলবো, রাজমামার কথা বলতে গেলে মানে আমাদের স্মৃতিটা আমি 2-1 মিনিটে একটু যদি শেয়ার করি যে একটা তো বললাম ইমোশনাল, বাট খুশির পার্ট হচ্ছে এটা যে রাজমামা আমাকে কখনো বসে থাকতে দেয় না একা। যে কি করেন, কিছু একটা করার কথা সবসময় বলে, যেটা আমাকে সবসময় ইন্সপায়ার করে। আর আমি কিছু একটা করার পরে ওই কাজটা ফেলে দেয় না, যে এটার থেকে দেখি কিছু একটা করা যায় কিনা। সেই জিনিসটা অনেক অনেক ধন্যবাদ রাজমামাকে আবারও। আর হচ্ছে আমার পুরা আমাদের গল্পের সম্পূর্ণ আমাদের টিম মেম্বার যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। এটা আসলে যেরকম রাজমামা আমাকে কাজটা দিয়েছেন, আর এই যে মাহমুদ মঞ্জুর সাহেব এত সুন্দর লেখা, আসলে আমাদের গল্প গানটা এত সুন্দর লেখা, আপনাকে আবারও সালাম, অনেক সুন্দর লেখা। আর আমার পুরো টিমকে আমি ধন্যবাদ দিতে চাই। আর মামা আপনি কিছু বলেন, আমি তো আপনার মতো নার্ভাস হয়ে যাই। তবে রাজমামা বলছে যে আপনিই পারবেন, আপনি জাস্ট কাজ করে যান। সো থ্যাংক ইউ মামা এগেইন। আই এম গেটিং লিটল বিট ইমোশনাল বিকজ এটা অনেক বড় একটা ভালোবাসা, আর এটাই আমাদের গল্প মামা। এটা আমাদের থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। কানি গাই একটু পড়ে। থ্যাংক ইউ। আমি একটা কথা বলতে চাই যে আমাদের সিরিয়ালটা তো অলরেডি আপনারা জানেন